গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা কিন্তু খুব ভালো আছি। আজকে দেখো একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে রবিবার আর কি। আর রবিবারের সকালটা দেখো এখান থেকেই শুরু করলাম। আর হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে কি বসিয়েছি, হচ্ছে কি ডাল আর হচ্ছে একটা ডিম সিদ্ধ দিয়েছি। তো দেখো তার পাশে কিন্তু কড়াইতে হচ্ছে ব্রেড করেছিলাম। মানে আজকে তো রবিবার, আমার মেয়ে যাবে হচ্ছে আর্ট স্কুলে আর কি। তো আমার মানে মেয়ে খেয়ে নিয়েছে, আর ওটা হচ্ছে ছোটো মেয়ের জন্য আর কি। মানে বড় মেয়ে এই প্লেটেই খেয়েছিল, তাই ভাবলাম আর কি মানে বড় মেয়ে যখন এই প্লেটে খেয়েছে ছোটোটাকেও এই প্লেটে দিয়ে দিই, না হলে তাহলে আর কি বলো তো মানে আর একটা প্লেট এক্সট্রা আর কি বড়াতে হবে না। তো এদিকে পাশে কিন্তু ডাল সিদ্ধ দেখতে পেয়েছিল, ডাল সিদ্ধ আর একটা ডিম সিদ্ধ করেছিলাম। ভাবলাম সকালে খাবারটা এটা দিয়ে হয়ে যাবে। আর তার সাথে সাথে কিন্তু আমি কিন্তু ভাতও করে নিয়েছিলাম। ওই দিয়েছি কাপড় গুছাচ্ছিলাম, মানে কতগুলো কাপড় হয়েছিল তো গতকালকে, তাই আর কি এগুলো গুছানো হয় নিতে ভাবলাম মানে কাপড়টা গুছিয়ে নিই। আর সাইডে দিয়ে কিন্তু ভাত বসিয়ে এসেছি, মানে ডাল সিদ্ধটা নামিয়ে তারপর আর কি ভাতটা বসিয়ে এসেছি। আর তার সঙ্গে করবো হচ্ছে দুটো ডিমের অমলেট আর কি। বলো তো কেন, মানে ভাবলাম একটু যদি রান্নাটা দেরিও হয় তারপরে কিন্তু সকালে খাবারটা তো রেডি থাকবে, তার জন্য আর কি একটু দেরিতেই করবো আর কি। মানে রান্নাটা সকালে খাবার তো সব রেডি করে নিলাম, মানে দুটো ডিম অমলেট করবো। আর হচ্ছে গিয়ে মানে এদিকে করে নিয়েছি, কিন্তু এটা তোমাদের সাথে আর কি শেয়ার করা হয়নি। তো দেখো আমার কিন্তু কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন করবো আর কি এই যে জানলার পর্দা, দরজার পর্দা, এগুলো কিন্তু অনেক দিন ধরেই আর কি মানে ধোয়া হচ্ছে না, আর এগুলো আর কি মোছামুছি হচ্ছে না। তাই ভাবলাম আজকে তো এমনি তো রবিবার, আর এমনিতে কিন্তু সংক্রান্তিও চলে এসেছে। আর সংক্রান্তির আগে কিন্তু মনে এই আর কি যদি শরীরে দেয় আর কি মোটামুটি একটু পরিষ্কার করি আর কি, না হলে তো যদি শরীরে না দেয় আর কি কী করে পরিষ্কার করবো বলো। তো এদিকে দেখো মানে জানলা পর্দা খুলে নিয়েছে, আর এখন খুলছে হচ্ছে দরজার পর্দাটা আর কি। আর তারপর আর কি দরজার রডটা দেখো খুলে গেছে। আমি ভাবছি খুলবে না, তো মানে পর্দাটা খুলতে খুলতে আর কি রডটাও খুলে গেছে আর কি। তো এগুলো খুলে তারপর আর কি মানে কাপড়গুলো বিছাবো। এদিকে বেড কাভারটা আর কি চেঞ্জ করবো আর কি। আর আজকে যেন তো একটা নতুন বেড কাভার ভাববো। এটা হচ্ছে আর কি মানে অনেক দিন আগেই নিয়েছিলাম হচ্ছে ফ্লিপকার্ট থেকে আর কি। ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছিল, মানে পুজোর পরেই নেওয়া হয়েছিল, আর পাতা হয়নি। তো ভাবলাম আজকে যখন পুরোনো বেড কাভারটা উঠাবো তারপর আর কি নতুন বেড কাভারটাকে পেতে দেবো। আর দেখবে কিছু কিছু জিনিস আছে না, মানে কিছু কিছু জিনিস পাতলে বা সাজালে ঘরের সৌন্দর্যটা কিন্তু মানে বদলে দেয়, তাই না? আমার ক্ষেত্রে তো এটা মানে যদি বেড কাভারটা একটু বদলে দিয়ে বা নতুন বেড কাভার পাতি বা দুয়ো কাঁচা কাঁচা মানে বেড কাভার পাতি, তাহলে আমার কিন্তু খুব সুন্দর লাগে। মানে বেড কাভার ঘরের লুকটাই যেমন চেঞ্জ হয়ে যায় আর কি। তো দেখো এখানে গল্প করতে করতে তোমাদের সাথে মানে আমার ঘরে আর কি ওই যে জুল মানে জুলটা এতটা পড়েনি, হালকা হালকা পড়েছিল, তাই ভাবলাম এগুলো যখন মোছামুছি করছি জুলটাও পরিষ্কার করে নিই আর কি। আর তোমরা যারা যারা প্লিজ ভিডিওটি দেখছো মানে পুরোটা ভিডিওটা দেখো। মানে তোমরা তো একটু করে দেখে মানে বেরিয়ে যাচ্ছ, মানে বোঝাই যাচ্ছে আর কি। তো কি বলবো তোমাদের কাছে, মানে একটা অনুরোধ, পুরো ভিডিওটা দেখো। যারা আর কি ভিডিওটি নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটি যদি দেখে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটি অন করে রেখে দিও, যখন আমি ভিডিওটি পোস্ট করবো আর কি তোমাদের কাছে চলে যাবে। আর যারা যারা এই কাজটি করে দিয়েছো তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার পুরনো বন্ধু ছিল মানে আছে আর কি এখনও বর্তমানে। আর যারা ভিডিওটি দেখছো প্লিজ একটা করে মানে লাইক করে দিও, আর একটা করে কমেন্ট করে দিও আমার ভিডিওটি কেমন লেগেছে আর কি। তো দেখো এখানে কিন্তু গল্প করতে করতে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে যাচ্ছে। মানে পর্দা খুলে আমি কিন্তু জানলাটাও মুছে নিয়েছি, আর এগুলো আর কি মানে একটু রডের এই জায়গাটি আর কি মুছছি। দেখছি আর কি দুটোটা পড়েছে, আর মানে পুরোটা মুছে যাচ্ছে না, মানে আমার হাত আর কি মানে ঢুকছে না আর কি এটা দিয়ে। আর সামনের দিকটা আর কি মুছে নিচ্ছে আর কি। আজকে কী হয়েছে বলো তো, মানে সকালের খাবার আর দুপুরের খাবার মিলিয়ে হয়ে গেছে আর কি মানে একটা বলতে পারো, মানে একবার খাওয়া হয়েছে। ওদিকে সকালের খাবারটা হয়েছে দেরি, আর তারপর হয়েছে দুপুরের খাবারটা হয়েছে তাড়াতাড়ি, তার জন্য আর কি গড়বড়টা লেগে গেছে এখানে। তো আমি দেখো মানে জানলা মুছে আর কি পালংটা একটু মুছে নিয়েছি, ভাবলাম বিছনাটা গুছানোর আগে পালংটা আর কি মুছে নিই আর কি। তো এইদিকে তো আমার মেয়ে মানে ব্রেড খেয়ে চলেই গেলো, মানে আগে তো বললামই যে ব্রেড মানে বানিয়েছি ও খেয়ে আর কি চলে যাবে একটা স্কুলে। তোর বাবা মানে নিয়ে গেছে স্কুলে, আর আমি এদিকে এই কাজগুলো আর কি করে নিচ্ছি। তো দেখো সমস্ত কিছু আর কি মুছে নিচ্ছে। তারা বিছনার অবস্থাটা দেখো একবার, মানে সমস্ত বালিশ টালিশ ব্ল্যাঙ্কেট মানে কিছুই বাজ করিনি। ভাবলাম আগে এগুলো মুছামুছি করে নিই তারপর আর কি বাজ করব। তো দেখো এখানে আর কি ব্ল্যাঙ্কেটটা বাজ করছে। আর এদিকে জানো তো মানে ল্যাপটা আমাদের গা দেওয়া হচ্ছে না, মানে বের করেছি ঠিকই আছে, কিন্তু মানে ল্যাপটা আর কি বাজ করা হয়নি, মানে গা দেওয়া হয়নি আর কি, মানে যেমনিতে এমনি রেখে দিয়েছি। আর কাভারটাও কিন্তু লাগানো হয়নি, ওই যে ব্ল্যাঙ্কেট দিয়ে আমাদের চলে যাচ্ছে আর কি। মানে দুটো ব্ল্যাঙ্কেট আছে তো, দুটো ব্ল্যাঙ্কেট খাতা এগুলো দিয়ে কিন্তু হয়ে যাচ্ছে। তো দেখো এখন আমার কিন্তু ব্ল্যাঙ্কেটটাও বাজ করা হয়ে গেছে।
আজকে ভাবছি কি রান্না করব, চিন্তা করছি আর কি। জানো তো আজকে তো রবিবার, আর সোমবার দিনকে আর কি, মানে সোমবার দিনে তো তোমরা ভিডিওটা পাবে। আর জানো তো আমার ভিডিওটি এখন আর কি কি বলবো, তোমাদের কাছে সময় মতো মানে দিতে পারছি না আর কি, একদম এলোমেলো হয়ে যাচ্ছে। আর আমাদের এখানে এত আওয়াজ সাইড দিকে আসে, মানে চারিদিকে আওয়াজ আর আওয়াজ, তার জন্য আর কি মানে ভয়েস ওভারটা দিয়ে আর কি ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাতে পারছি না সময় মতো। আমার ভিডিওটা চাপতে চাপতে কিন্তু একটু এলোমেলো হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু ভিউজটা একটু কম হচ্ছে। না হলে আগে কিন্তু অনেকটাই হতো, আর এখন কিন্তু কম হচ্ছে। আর এমনি তো আমার তো সাবস্ক্রাইব এমনিতেও কম, তাও ভিউজটা একটু হতো, আর এখন আর কি এটাও হচ্ছে না। মানে আমার তো ভিডিওটা ছাড়তেই অনেকটা লেট হয়ে যাচ্ছে, তো আর কি। তো এখন থেকে আর কি চেষ্টা করবো একটু সময় মতো আর কি ভিডিওটা দেওয়ার। দেখি 4টের দিকে এখন কি মানে দেওয়া যায় নাকি সময় মতো আর কি করে। তো দেখো এখানে কিন্তু আমার বেড কাভারটা মানে পাতা হয়ে গেছে। আর দেখো কত সুন্দর না বেড কাভারটা। এটা জন্য তো আমি মানে ফ্লিপকার্টে দেখতে দেখতে আমি কখন থেকে মানে অনেক দিন ধরে আর কি মানে মনে রেখে দিয়েছি যে এই বেড কাভারটা দেবো আর কি অর্ডার। তারপর অর্ডারটা দিয়েছি, তারপর চলেও এসেছিলো। আর এটা কিন্তু পাতা হয়নি, তাই ভাবলাম এমনি তো বেড কাভার উঠাচ্ছি, তাহলে এটাই আর কি পাতবো, মানে সংক্রান্তির উপলক্ষেই বলতে পারো। তাদের কত সুন্দর লাগছে বিছনাতে, কিন্তু মানে বিছনার মানে লুকটাই পাল্টে গেছে, তাই না? তো দেখো বিছনাটা করে কিন্তু আমি ভাবলাম এখন আর কি দরজাটা একটু মুছে নেই, যা মানে সব খুলেছি যখন, তাহলে এটা কেন বাকি থাকবে, মানে এটাও আর কি মুছে নিচ্ছি দরজাটা। তো দেখো বালিশের কাপড়টা এমনি বেরিয়েছে, আর একটা আর কি এক্সট্রা আর কি কাপড় নিতে হচ্ছে না, মানে আমার হচ্ছিল না, তাই ভাবলাম বালিশের কাপড়টা দিয়ে আর কি মানে দরজাটা মুছে নিই। তো মুছে টুছে দেখো এখানে কিন্তু চলে এসেছি, ভাবলাম স্নানের আগে এই জায়গাটা পরিষ্কার করি। এখানে করবো কি বলো তো, এখানে হচ্ছে তুলসী মানে তুলসীর বালতিতে যে তুলসীর বালতিতে করে যে গাছ লাগানো হয়েছিল, মানে বালতিতে করে, সেটা আর কি সাইডে রাখবো। আর সংক্রান্তির দিন তো, পৌষ সংক্রান্তির দিনকে কী হয় বলো তো, আমাদের দিকে কিন্তু লুট আসে আর কি। তো এই জায়গাটা কি বড়মশাই করেছিল কি, এখানে উঁচু নিচু ছিল, তো তার জন্য বড়মশাই একটু সমান করে দিয়েছে, আর আমি একটু জল দিয়ে চিটিয়ে চিটিয়ে সমান করে নিচ্ছি। আর এখানে বালু তো মানে উঁচু নিচু বলতে আর কি বালু দিয়ে একটু সমান করে দিয়েছে বড়মশাইয়ে, তারপর আমি জল দিয়ে চিটিয়ে নিচ্ছি। না হলে আমি কিন্তু লেপতাম মাটি দিয়ে, এখন তো লেপা যাবে না, মানে এটা তো বালু হাত দিয়ে একদম। প্রথমে আমি দেখেছিলাম মানে হাত দিয়ে কি লেপা যায় না, কি দেখছি আর কি লেপা যাচ্ছে না, তাই ভাবলাম জল দিয়ে চিটিয়ে চিটিয়ে সমান করে নিই, তাহলেই হবে আর কি। জল দেওয়া থাকলে তো হবে, মানে এখানে লুট দেওয়া যাবে। তো দেখো আমি কিন্তু মানে সমান করে চলে গেছিলাম স্নানে, স্নান থেকে কিন্তু আমি চলেও এসেছি। আর এখানে আর কি ওই যে বালতিটি সাইডে ছিল, সেখানে আর কি মানে জায়গা মতো রেখে দিচ্ছি, তারপর জলও দিয়ে দিচ্ছি আর কি। মানে জল দিয়েছি, মানে 2 দিন ধরে আর কি জল দেওয়া হচ্ছে না তুলসী গাছে, তার জন্য আর কি বলতে পারো। আর তোমরা যদি যারা যারা ভিডিওটি দেখছো, যদি কোনো সাইড থেকে মানে কোনো সাইড দিয়ে আওয়াজটা যদি কোনো শব্দ পেয়ে থাকো বা আওয়াজ পেয়ে থাকো, তোমরা একটু মানে একটু ইগনোর করে আর কি তোমরা দেখে দেখে নিও আর কি। মানে এটা আমাদের এদিকে এইরকমই চারিদিকে খালি আওয়াজ আর শব্দ, তার জন্য কি ভয়েস ওভারটা দিতে পারি না ঠিকঠাক মতেও। আর এমনিতে তো সরাসরি ভয়েস দিয়েও করা যাবে না, কেন এমনিতে আওয়াজ, আর ভয়েস ওভারটা দিতে গেলেও আওয়াজ, তা কী করবো বলো। তো তোমরা একটু আর কি মানিয়ে নিও এভাবে আর কি, একটু ভিডিওটা দেখো প্লিজ। তো দেখো তারপর কিন্তু আমি সন্ধ্যের সময় চলে এসেছি। সন্ধ্যের সময় ওই আর কি মানে পর্দাগুলো শুকিয়ে গেছে, তো মানে ওগুলো তো কেচেই নিয়েছিলাম, বেড কাভার যে মানে যা যা আর কি খুলেছিলাম, পর্দা ধরো বেড কাভার সবগুলো আমি কেচে দিয়েছিলাম আর কি দুপুরবেলাতে। তো এখানে দেখো আমার দরজার পর্দাটা লাগানো হয়ে গেছে, এখন আর কি জানলা পর্দাটাও লাগিয়ে নিচ্ছি। তো দেখো এখানে কিন্তু আমার জানলা পর্দাটাও লাগানো হয়ে গেছিলো। আর এগুলো কিসের রড জানি, মানে রডগুলো আর কি ভালো করে ঠিকঠাক মতো আর কি বসছে না, লাগছেও না, তার জন্য আর কি। আর দুপুরবেলা তো তোমাদেরকে মানে আগে বললামই যে সকালে খাবার খেতে খেতে একটা হয়ে গেছে, আর দুপুরে খাবার খাওয়া হয়নি, মানে দুটো মিলে একবারই খাওয়া হয়েছিল। সকালে খাবারটা হয়ে গেছে দেরি, আর দুপুরে খাবারটা হয়ে গেছে তাড়াতাড়ি, মানে দুটো মিলে একটাই আর কি হয়েছে। তো মানে দেখো এখানে আর কি চলে এসেছি তো সন্ধ্যের সময় পর্দা টর্দা লাগিয়ে, তারপর আর কি চলে এসেছি রান্না করব। দেখো এদিকে কিন্তু আমি আর কি রান্নাটাও বসিয়ে দেবো। এদিকে তো দুপুরবেলাতে রান্নাটা করিনি, বলতে গেলে ওই যে বললাম আর কি সকালবেলাতে মানে সকালে দুপুরে মিলিয়ে একবার খাওয়া হয়েছিল, তার জন্য আর কি। তো ভাবলাম আর কি একটু চাউমিন করা যাক, যেহেতু দুপুরবেলাতে খাওয়া হয়নি, 1টার দিকে খাওয়া হয়েছিল, মানে দুবেলাটা মিলিয়ে আর কি। তো সন্ধ্যার সময় তো একটু খিদে পেয়ে গেছে। এদিকে দেখো আমি কিন্তু মানে চাউমিনটাও সিদ্ধ করে রেখে দিয়েছি। এদিকে তো ধনেপাতা দেখতেই পাচ্ছ, ওই দুপুরবেলাতে আর কি ধনেপাতা ধুয়ে রেখেছিলাম আর কি, মানে ধনেপাতার আর কি ভর্তা করব। আর তার জন্য এদিকে ডালটাও আমি পেস্ট করে রেখে দিয়েছি, মানে ডালের বড়া করে আজকে তরকারি করবো আর কি। আর এদিকে দেখো আমার কিন্তু চাউমিনটাও হয়ে গেছে। আজকে তো সবজি দিয়ে করেছি, মানে মিক্সড সবজি, ওই তো আর কি শীতের সবজি দিয়ে আর কি সব কিছু দিয়ে করেছি, মানে গাজর বিনস, তারপর হচ্ছে ফুলকপি আলু একটু দিয়ে করেছি। তো দেখো এদিকে মানে আমার বড় মশাই আর 2 মেয়ের জন্য আর কি, ওদের আর কি 3জনের জন্য আর কি বেড়ে নিয়েছি। আর আমি করবো হচ্ছে মানে আমি ওদেরকে দিয়ে দিই, তারপর আর কি আমারটাও বেড়ে নেবো, মানে আমিও খাবো। আর এদিকে খিদেও একটু হালকা হালকা খিদে পেয়ে গেছিলো আর কি, যেহেতু মানে খাওয়া হয়েছিল অনেকটা আগে, তার জন্য। আর তার সাথে করেছিলাম কিন্তু চাও করেছিলাম, মানে চাউমিন আর চা দিয়ে খেয়েছিলাম।
তো এদিকে দেখো মানে চাউমিন খেয়ে এসে তারপর ভাবলাম রান্নাটাও বসিয়ে দিই। আর এদিকে তো আমি মানে ডালটাকে পেস্ট করে রেখে দিয়েছি, তারপর আর কি বড়াটা করে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার মানে অনেক কটা আর কি বড়া হয়েও গেছে, আর এখন করছি বাকি কটা আর কি বড়াগুলো করে নেব। তো দেখো বড়াগুলো আর কি দিয়ে দিচ্ছি, বড়া করে তারপর আর কি বড়া তরকারি করবো। আলুটা তো আমি কেটেই রেখেছি। আর এখন দেখবে মানে সব কিছু তো এখন তো শীতের দিন, এখন কিন্তু নতুন আলুটাই আর কি বেশিরভাগটা পাওয়া যায়। তো নতুন আলু তো নিয়ে এসেছিলো, নতুন আলু দিয়ে আর কি বড়া দিয়ে তরকারি করব। তো এদিকে কিন্তু আমার সব কটা আর কি বড়াও হয়ে গেছে। আর এদিকে ভাবলাম আগে আলুটা ভেজে তুলে নিই, তারপর আর কি ফোড়নে মানে দেবো আর কি তেজপাতা মানে পেঁয়াজ এগুলো দিয়েই করব। আর এদিকে কিন্তু আমি একটা মশলাও বানিয়ে রেখে দিয়েছি। মশলা বলতে ওই আর কি আদা রসুন আর একটু দিয়েছি কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ আর হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, মানে সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর আর কি দেখো এদিকে আলুটা কিন্তু তুলে নিয়েছি। আর এখন আর কি মশলার জন্য সব কিছুই দেবো। তো দেখো একটু কড়াইতে একটু দেখছি আর কি তেলটা কম, তার জন্য আর কি একটু তেলও দিয়ে দিচ্ছি আর কি। তো দেখো এখন পুরোনোর জন্য আর কি সব কিছু দিয়ে দেবো। এদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি সাইডের দিকে, ওই আর কি প্রেসার কুকারে করে ভাতটা বসিয়েছি। আর করবো তো ওই যে বললাম ধনেপাতা চাটনিও করবো। আর তার আগে কিন্তু আমি তো পেঁয়াজগুলো সব কেটে রেখেছিলাম, ওই যে চাউমিন যখন করেছিলাম তখন আর কি মানে পেঁয়াজগুলো সব কেটে রেখে দিয়েছি। আর অল্প কটা দেখো রেখে দিয়েছি বলতে গেলে ধনেপাতা চাটনিতে দেবো। ধনেপাতা চাটনিতে সেরকম কিছু আমি দিই না, মানে সব যে সময় আর কি করি ওই আর কি একটু রসুন গুঁটা দিই, 1-2 গুঁটা রসুন, তারপর হচ্ছে একটু কাঁচা লঙ্কা আর মনে ধরলে একটু পেঁয়াজ দিয়ে, না হলে দিই না, আর মানে লবণটা দিই, দিয়ে আর কি পেস্ট করে নিই আর কি। আর কেউ কেউ তো আর কি লেবুও চিপে দেয়, হ্যাঁ লেবু চিপিয়ে দেওয়া যায়, কিন্তু আমি আর কি রাত্রেবেলা করে আর কি লেবুটা চিপবো না। তো দেখো এখানে কিন্তু আমার পেঁয়াজটা লাল হওয়ার পরে কিন্তু সমস্ত মশলা আর কি দিয়ে দিচ্ছি আর কি। ওই আর কি আজকে কী বলেছি মানে করেছি বলো তো, মানে সব মশলা আর কি একসঙ্গে দিয়ে দিয়েছি। মানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো হয়তো আমি মানে কোনো সময় কী করে ভিজিয়ে রেখে দিই বাটিতে করে, আজকে ভিজিয়ে নিই, ভাবলাম একটু পেস্ট করেই নিই সব, মানে আদা রসুনের সঙ্গে হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে তারপর দেখো মানে মশলাটা দিয়ে দিয়েছি যখন, তখন আর কি মানে একদম তেল যখন ছেড়ে দিয়েছে তারপর আর কি মানে ভালো করে আর কি তেলটা ছাড়ার পর আলুটাও দিয়ে দিয়েছি, মানে আলুটা ভালো করে কষাচ্ছি আর কি। আলুটা কষিয়ে তারপর জলের মানে ঝোলের জন্য জলটাও দিয়ে দেবো। আর তোমরা তো জানোই আর কি যে ডালের বড়া, আমরা তো বললাম যে জানোই তো, মানে ডালের বড়া দেখবে ডালের বড়া দিয়ে তরকারি করলে ঝোলটা কিন্তু একটু বেশি দিতে হয়, না হলে কি হয় বলো তো, মানে ডালের বড়াটা আর কি মানে অনেকটাই টেনে নেয়। এইরকম আমার সাথে মানে এরকম অনেকটাই মানে অনেক দিনই হয়েছিল, যখনই আর কি করি আর আমি তো ঝোলটা বুঝি না আর কি, মানে অনেকটা কম দিয়ে দিই, তারপর আর কি দেখছি আর কি যখন খাবো তখন দেখছি আর কি ঝোল নেই আর কি। মানে আর আমাদের ঘরে জানো তো একটু ঝোলটা একটু বেশিই লাগে আর কি, আমার লাগে না, আমার বড়মশাই আমার ছোটো মেয়ের একটু মানে ঝোলটা একটু বেশিই লাগে ওদের। তার জন্য আর কি দেখবে আমার সব তরকারিতে কিন্তু ঝোল সব সময় আর কি পাতলা গঙ্গার ঝোল দিয়ে আর কি তরকারি করতে হয়। ওই মাঝে মধ্যে আর কি একটু মানে মাখো মাখো করি, না হলে কিন্তু ঝোল দিয়েই করি। তো এখন আর কি যতটা ঝোল দেখতে পারছো ততটা কিন্তু থাকবে না, ওই আলুয়ে টেনে নেবে আর বড়ার ঝোলের মানে বড়াটাই আর কি টেনে নেবে আর কি। তো আমি আর কি বড়া সব কটা দিইনি, মানে 4-5টা রেখে দিয়েছি, ভাবলাম রাতে ভাতের সঙ্গে খাওয়া যাবে। আর ধনেপাতা চাটনি আর হচ্ছে বড়া তরকারি। তো দেখো আমার কিন্তু বড়া তরকারি হয়ে গেছে, আর নামানোর আগে আর কি ধনেপাতাটাও দিয়েছি। আর আমার বড়মশাই বলেছিল মানে তরকারি কিন্তু বড়মশাই না সবারই কিন্তু খুব ভালো লেগেছিলো খেতে, আমারও কিন্তু খুব মানে খেতে ভালো লেগেছিলো, মানে সেই তরকারিটা এত টেস্ট হয়েছে কি বলবো আর কি, তোমরা তো দেখতেই পাচ্ছ, আর কত খেতে তো পারবে না। আর তরকারিটা খুব ভালো হয়েছিল। আর রাত্রে জন্য তো ভাবলাম, রাত্রে তো খেয়েছি যখন ভাবলাম আর কটা কি ভাত নেব, কিন্তু রাত্রে দেখবে এতটা ভাত খাওয়া কিন্তু ঠিক না। তো দেখো ধনেপাতা চাটনিও হয়ে গেছে। তো চলো আজকের জন্য টাটা, এইটুকুনি, দেখা হবে পরের ভিডিওতে।